তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, মিডিয়াতে বলে ফেলতেছে একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমি আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977 এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77 পরবর্তী 79 বা 80 82 বা 90 যে কটা রাষ্ট্র হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল। আপনি করছেন কেমন একটা প্রফেসর সাদিক কায়েম পাকিস্তানের স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন, আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ান না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? আমি নিজেকে নিয়ে ভাবি না। ছাত্র শিবিরের নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন? 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগ্যালি ডিল করি, ফর্মালি ডিল করি, সেটা করবেন না। আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবে, ট্যাগিং ফ্রেমিং না। আয়শা মব ক্রিয়েট করে তাকে থামায় দেওয়া না, আয়শা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না। আমরা কয়জন একমত হলাম